আসসালামু আলাইকুম। কেমন আছেন? কে ফোন করলো? কে ফোন করলো? আপনার ভাই ফোন করেছে। আপনি কি ভেবেছিলেন অন্য কেউ ফোন করেছে? তবে আমি এসব ভাবতে যাবো কেন? আমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই নাকি? যেভাবে কথা বলছিলেন বাইর হয়েছে অয়ন বের হয়েছে। আসল কথা কি, মোবাইল নিয়ে যে সমস্যা পড়েছি আমরা, একেবারে জীবন্ত কেরোসিন হয়ে যাচ্ছে। কেন, কি হচ্ছে? ওই কাজের মেয়েকে একটা মোবাইল কিনে দিলাম, সে কতক্ষণ পরপরই তো ফোন করে ডিস্টার্ব করতেছে। তো ঘরের খবর নেওয়ার জন্য আপনার কাজের মেয়েকে আবার ফোন দেওয়ার দরকার কি? একটু আগে কি করেছে জানেন? বলছে আপা একটা ভিক্ষুক আসছে, আমার কাছে টাকা চাইতেছে। আমি বললাম দিয়ে দে। ও মা, সে আবার 2 মিনিট পরে ফোন দিল, বুঝছেন? 2 মিনিট পরে ফোন দিয়ে বলতেছে আপা 1 টাকা দিছি, মানতে চায় না। পরে আবার 2 টাকা দিয়েছে। বলকে আপা এখন আমি কি করুম? ও মা, সেটার উত্তর আমি দিয়ে দিব? তাহলে এখন দেন না, আরো 2-3টা মোবাইল ফোন কিনে দেন আপনার কাজের মেয়েকে। না দিয়ে কি পারা যায় বলে? আপনার ভাই থাকে সারাদিন অফিসে, আমি বাচ্চাকে নিয়ে স্কুলে, বাসার খোঁজ খবর কিভাবে পাবো? তা আপনি তো এখান থেকে ছেলেকে তুলে স্ট্রেট বাসায় চলে যাবেন, এতটুকু সময় তর সইবে না? তা না ভাবি, আমাকে সেটা হচ্ছে না। আমি ওকে নিয়ে বাসায় যেতে তো পারি না, বরং ওকে কোচিংয়ে নিয়ে যেতে হয়। 8-10টা কোচিংয়ে না পড়ালে কি বাচ্চা মানুষ হবে বলেন? আমার মনে হয় সরকারের একটা আইন করা উচিত, স্কুলের টাইমটা কমায় দিয়ে তাহলে ওরা কোচিংয়ের সময়টা বেশি পাবে, বাচ্চারাও শান্তিমতো কোচিং করতে পারবে। কি মনে করেন, আইনটা করা উচিত? হ্যাঁ, করা তো উচিত। আমার তো মনে হয়। 8-10টা কোচিং না করলে বাচ্চারা জিপিএ 5 পাবে কিভাবে? হ্যাঁ তাই তো। আরে শুনেন, এই কোচিং সেন্টারগুলোতে না এমন পড়ানো পড়ায় বাচ্চাদেরকে, বাচ্চা কেন, বাচ্চার মা বাপ সবাই জিপিএ 5 পাবে, পেতে বাধ্য। আরে সে তো মহা খুশি। আমার মাথার মধ্যে কোনো কিছু ঠিক না, আমার কিছু ভালো লাগছে না, তুমি একটা কিছু করো দাও প্লিজ। আমি আর কি করবো? কি করবো মানে? প্লিজ গিয়ে বাবাকে ধরো, আমি মামাকে বলেছি তোমরা সবাই গিয়ে শুধু বাবাকে চেপে ধরো, বাবা নিশ্চয়ই মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবে। আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। আমার ব্যাংক অফিস সব কিছু ফেলে আমি যাবো রাজশাহীতে ল্যাংরাম থেকে। তোর অফিস কেমন চলছে? আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমি চাকরি করবো না। সে কি রে, অফিসে কি চুরি টুরি করেছিস? চাকরি ছেড়ে দিলি? ছোটবেলা প্লিজ, আমার কিছু ভালো লাগছে না, মানে কাজ করবো কোনো কিছু করতে আমার ভালো লাগছে না, আমাকে হেল্প করো তোমরা প্লিজ, এই মেয়েটার হাত থেকে আমাকে বাঁচাও। আমি এই মেয়েকে বিয়ে করবো না। একটা কোলের বাচ্চা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করছে, বলো তো? আবার বলে কি স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান বেশি হলো নাকি সংসার সুখের হয়? এটা কোনো কথা হলো বলো? তোকে এই কথাটা কে বললো? কোন বদমাইশ বললো এই তথ্যটা কে দিল? কোন কথাটা? ওই যে শেষের কথাটা, স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান থাকলে সুখে থাকে, শান্তিতে থাকে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, এই তথ্যটা কোন কথক দিল? কোন কথক? ছোটবেলার কথাটা কি মিথ্যা? আরে গর্ধব, তোর ছোটবেলাকে দেখে বুঝিস না? হ্যাঁ, আমার পুরোটা লাইফ বরবাদ হয়ে গেল। আমার কি এই বয়সে এখন কিচেনে চা বানানোর কথা? না। আমার হাজবেন্ডের সঙ্গে ঘুরে বেড়াবো, ফুচকা চটপটি খাবো, অথবা পার্টিতে যাব। হ্যাঁ, এই কেমন একটা খালা খালা লুক হয়েছে না এই বয়সে? কেন হয়েছে? হুম, তোর খালুকে কি করতে হয়? কোথাও যাওয়ার আগে কলক লাগিয়ে ভালোভাবে বয়সটা ঢেকে ঢুকে তারপর বের হতে হয়। তারপরও মানুষ বলে যে আপনার কি চাচা, তখন কেমন লাগে। ভাই কথাটাই তুমি বাবাকে বুঝাই বলবা। স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান যদি বেশি হয় তোমার মতো অবস্থা হয়, এই কথা তুমি বুঝে বলতে পারবে না? তার তো চোখের সামনে উদাহরণ আছে। ঠিক আছে, এটা কি করে বললি? আরে ক্লাস 10-এ পড়ে, কদিন পর ম্যাট্রিক পরীক্ষা দিবে, কোলের বাচ্চা না বলো তুমি? ভালো তো, বিয়ের পর বউকে কোলে নিয়ে ঘুরবি আর রাইমস শোনাবি। জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। দৌড়ো ছোট খেলা, দৌড়ো ছোট খেলা, প্লিজ তুমি আমার জন্য কিছু একটা করো তো ভাই, মানে কিছু একটা করো খেলা প্লিজ, আমি মরে যাবো। ঠিক আছে, একবার যখন তোর ছোট খেলা শরণাপন্ন হয়েছিস তখন কোনো চিন্তা নাই, তোর সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। খেলা প্লিজ। তোর বাবাকে, আমাদের ব্যাংকে তো কয়েক রকম ক্রেডিট কার্ড আছে, যে কোনো একটা ধরিয়ে দিব। তোর বাবাকে যখন ক্রেডিট কার্ডের ফাঁদে ফেলবো না, যখন ঋণের বোঝা তার ঘাড়ে চাপবে, তখন তার ঘাড়ের সমস্ত রোগ সোজা হয়ে যাবে। আমার ক্রেডিট কার্ড দিয়ে তুমি বাবা কি করে সোজা করবো, আমি তো বুঝলাম না। আরে ক্রেডিট কার্ড ধরানোর পর ক্রেডিট কার্ডের হিডেন কস্ট আর ইন্টারেস্টের ফাঁদে পড়ে তোর বাবা নাকের পানি চোখের পানি এক করে ফেলবে। তখন তোর বাবার এই ছোট খালা স্বর্ণাপন্ন না হওয়া ছাড়া কোনো গতি নাই। খালা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিজিটিং কার্ড, যে কোনো কার্ডের বিনিময়ে তুমি আমাকে বাঁচাও প্লিজ।